হ্যালো ফ্রেন্ড, আজকে একটা স্কুলের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করছি। শোনো, আমরা পাড়ার কয়েকজন একই স্কুলে পড়ি, জানো তো। আর আমাদের পাড়ায় একটা মেয়ে ভাড়া এসেছে, ওর বাবা মা আর ওর দুই বোন। এবার আমরা না লাফ দড়ি খেলি, জানো তো, টিফিনবেলায় স্কুলে লাফ দড়ি খেলি। আর ও কিন্তু স্কুলে ভর্তি হয়নি, ও আমাদের পাড়াতেই আছে, ভাড়া এসেছে। ও আমাদের সঙ্গে বিকেলবেলা লাফ দড়ি খেলে। একদিন না ওর লাফ দড়িটা হারিয়ে গেছে। এখন ও সবাইকে বলছে, কে তোরা আমার লাফ দড়িটা চুরি করেছিস। সবাই বলছে যে আমরা কেউ তোর লাফ দড়ি নিইনি, কিন্তু ওর বিশ্বাস কী বলতো, সবাই কেউ না কেউ নিয়েছে একদিন। তারপর ও কী করেছে, বাড়ির থেকে কতগুলো চাল সিঁদুর মাখিয়ে নিয়ে এসেছে, বলছে সবাইকে খেতে হবে চাল পোড়া, না খেলে ভাববো তোরা চোর। আমি যে শোন, চাল পোড়া কিন্তু আমাকে দিবি না, আমি কিন্তু খাবো না, যে খাবে খাক গিয়ে। আর আমাকে যদি জোর করে খাওয়াস, আমি বাড়িতে গিয়ে এক্ষুনি আমার কাকাদের ডেকে নিয়ে আসবো, তখন দেখতে পাবি। থাকিস এসেছিস তো ভাড়া, আমাদের এখানে নিজেদের বাড়ি, বুঝেছিস তো আমরা কীরকম সবাই জানে। তোদের মতো চোর না। আর আমার বাবার দোকান আছে, সব কিছু পাওয়া যায়। তখন ও আমাকে খাওয়াতে পারেনি, কিন্তু দুটো মেয়েকে অলরেডি ও খাইয়ে দিয়েছে। এইবার শোনো, স্কুলে চলে গেছি আমরা। সকালবেলা খাইয়েছে, ওই মেয়েদের ওরা খেয়েছে। ওরা ওই সিঁদুর ফিঁদুর মাখানো মুছে খেয়ে নিচ্ছে। ওরা বলছে তুই চুরি করিনি, তার কী হবে, খেলে। ওরা খেয়েছে, কিন্তু আমরা স্কুলে গেছি। স্কুলে যাওয়ার পরে কী হয়েছে শোনো, 2 ঘন্টা পরে ওরা বমি করছে। এবার স্কুলে দিদিমণি জিজ্ঞেস করেছে কী হয়েছে, বাড়িতে কী খেয়ে এসেছো। তখন দিদিমণিদের বলেছে। সঙ্গে সঙ্গে দিদিমণি বাড়ির লোককে ডেকেছে, ডেকে বলছে ওদেরকে বাড়িতে তাড়াতাড়ি নিয়ে গিয়ে ওদের হসপিটালে ভর্তি করুন, ওদের মনে হচ্ছে ফুড পয়জন হয়ে গেছে। তখন বাড়ির লোকেরা গিয়ে ওদেরকে, সামনে একটা সরকারি হসপিটাল ছিল, ওদের দুইজনকে নিয়ে গিয়ে ভর্তি করেছে। ওরা সমানে বমি করে যাচ্ছেন তো। এইবার আমার কাকারা খবর পেয়েছে দোকানে যে আমিও চাল পোড়া খেয়ে অসুস্থ হয়ে পড়েছি। আমার কাকা একটা বন্ধুকে নিয়ে সাইকেল করে আমাদের স্কুলে গেছে, গিয়ে আমাকে খুঁজছে। আর আমি তো স্কুলের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুল পাচ্ছি, ঢিল দিয়ে কুল পাচ্ছি, কুল খাবো। এই কাকা বলছে স্কুলে নেই, ও কোথায়। তখন দিদিমণি বলছে হ্যাঁ ও ছিল, এই টিফিনেও বাইরে গেছে। তারপরে দিদিমণি ডাকছে, চলে এসে জ্যোতিকা তাড়াতাড়ি, তোমার কাকা এসেছে। তা আমি যে কী হয়েছে কাকা, বলছি চাল পোড়া খেয়েছিস। আমি বলছি না না, কেন চাল পোড়া খাবো, আমি কি চুরি করেছি নাকি। বলছে খাসনি তো। বলছে না। বলছি দিদিমণিকে বলছি, দেখুন দিদিমণি, ওকে ছুটি দিয়ে দিন, বাড়িতে নিয়ে যাই। বলা যায় না, হয়তো বলছে না, হয়তো খেয়েছে, তারপর অসুস্থ হয়ে পড়বে। তা দিদিমণি বললো হ্যাঁ তুমি বাড়ি চলে যাও। তারপর আমি সাইকেল করে বাড়ি চলে এসেছি। কাকা বলছে কে করেছে, আমি বলছি যে মানুদি ভাড়া এসেছে, ওরা করেছে। বলছে দাঁড়া, তুই বাড়িতে থাক, তুই খাসনি তো। আমি বলছি না। তারপর বাড়িতে গিয়ে ওর মাকে বলেছে কী শিক্ষা দিয়েছেন মেয়েকে, কতগুলো সিঁদুর মাখিয়ে চাল সবাইকে খাইয়েছে, অসুস্থ হয়ে পড়েছে মেয়েরা। বলছে আমি জানি না তো দাদা। বলে জানেন না মানে, যদি মেয়েটা মরে যায় কী হবে, যে স্কুলে দুটো মেয়ে ভর্তি হয়েছে হসপিটালে, আপনার মেয়ের লাভদারি কোথায়, আপনারা খুঁজুন। আর যদি হারিয়েই যায় কিনে দেবেন। তারপরে শোনো, ওই মেয়েটা ঘরে চুপ করে বসে আছে, বেরোচ্ছে না। পাড়ার সব লোক গেছে, বলছে এই বাইরে আয়, তুই কী করেছিস। বলছে অন্যায় হয়ে গেছে, আর কোনোদিনও করবো না। যদি মেয়ে দুটো মারা যায় তখন কী হবে। বলছে না মরবে না, অল্প করে সিঁদুর দিয়েছি। ওদেরকে কে শিখালো এইসব জিনিস। আর শোন, এই পাড়ায় ভাড়া এসেছিস তো, ভাড়াটার মতো থাকবি, কারোর সাথে তুই মিশবি না, কারণ আমাদের এখানকার বাচ্চারা এরকম নয়, বুঝেছো। তারপরে